কুরআনুল কারীমের সব আয়াত পাওয়া গেছে, সূরা তাওবার শেষ দুটো আয়াত পাওয়া যায় না। মদিনার মধ্যে এলান দিয়ে দিল, ঘোষণা দিয়ে দিল, কারো কাছে যদি থাকা যায়, কারো কাছে যদি আয়াত পাওয়া যায় সে নিয়ে আসো। কারো কাছে আয়াত পাওয়া যায় না, একজন সাহাবী তার কাছে লেখা আয়াত সে নিয়ে আসলো। আবু বকর সিদ্দিকের কাছে চলে আসলো, খলিফাতুল মুসলিমিন, আয়াত আমার কাছে আছে। নবীজির ওফাত মোবারকের পরে, নবীজি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে সিদ্দিক আকবর আবু বকর প্রথম খলিফা কুরআনুল কারীম জমা করতেছে। যায়েদ ইবনে হারেসকে অর্ডার করলেন, আদেশ দিলেন যে যায়েদ, মহাগ্রন্থ কুরআনুল কারীম যার যার কাছে কোরআনের আয়াত লেখা আছে অভিন্ন, ভিন্ন ভিন্ন খণ্ড খণ্ড ভাবে, এক আয়াত, দুই আয়াত, তিন আয়াত, চার আয়াত, মদিনায় এলান করে দাও, ঘোষণা করে দাও, মদিনার মধ্যে যার যার কাছে কোরআনের আয়াতগুলো লেখা আছে সে যেন আয়াতগুলো নিয়ে আসে। আর তুমি সব আয়াতগুলো জমা করো, এক জায়গায় করো, এক খণ্ড এক জায়গায় কোরআনটাকে সাজাও। সুবহানাল্লাহ বলেন। লিখতে 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 কোরআনের সব আয়াত পাওয়া গেছে, লেখা হয়ে গেছে। কুরআনুল কারীমের সূরা তাওবার শেষে আয়াত, এই আয়াত দুটো পাওয়া যায় না। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, এই আয়াতে কারিমা পাওয়া যায় না। বলে মদিনায় ঘোষণা দিয়ে দাও, কার কাছে আয়াত পাওয়া যায়, কার কাছে আয়াত পাওয়া যায় ঘোষণা দিয়ে দাও। আবু বকর সিদ্দিক বলে দিলেন, যার যার কাছে কোরআনের আয়াত আছে, যার কাছে যে আয়াত আছে সে আয়াত নিয়ে তারপর যায় তোমার কাছে আসবে, তুমি লিখবা। তবে শর্ত হলো ওই আয়াত নিয়ে আসা ব্যক্তি দুইজন করে সাক্ষী লাগবে। কয়জন? কথা বলেন না, কয়জন? কোরআনের আয়াত যার যার কাছে আছে সে নিয়ে আসবে, কারো কাছে 2 আয়াত, কারো কাছে 5 আয়াত। তবে যে যে আয়াতগুলো জমা দিবে তার এগেইনস্টে 2 জন সাক্ষী দরকার। কয়জন? 2 জন সাক্ষী প্রয়োজন হবে। 2 জন করে প্রত্যেকেই সাক্ষী নিয়ে আসে। কিন্তু হায় রে হায়, কুরআনুল কারীমের সব আয়াত পাওয়া গেছে, সূরা তাওবার শেষ 2 আয়াত পাওয়া যায় না। মদিনার মধ্যে এলান দিয়ে দিল, ঘোষণা দিয়ে দিল, কারো কাছে যদি থাকা যায়, কারো কাছে যদি আয়াত পাওয়া যায় সে নিয়ে আসো। কারো কাছে আয়াত পাওয়া যায় না, একজন সাহাবী তার কাছে লেখা আয়াত সে নিয়ে আসলো। আবু বকর সিদ্দিকের কাছে চলে আসলো, খলিফাতুল মুসলিমিন, আয়াত আমার কাছে আছে। জিজ্ঞেস করা হলো, তোমার কোনো সাক্ষী আছে কিনা, তোমার পক্ষে সাক্ষী দিবে যে আয়াত তুমি শুনছো নবীজির কাছ থেকে, আয়াত তুমি লিখে রাখছো, তোমার কোনো সাক্ষী আছে কিনা? বলে, আমিরুল মুমিনিন, আমার কোনো সাক্ষী নাই। কি নাই? আমার তো কোনো সাক্ষী নাই, এমনিতেই পাওয়া যায় না। আবার পাওয়া গেছে আয়াত একজনের কাছে আছে, আবার কি নাই? সাক্ষী নাই। খোঁজা শুরু হয়ে গেল, সাক্ষী কোথাও পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে একজন সাক্ষী পাওয়া গেছে, তার নাম হলো হযরতে খুজাইমা। সুবহানাল্লাহ বলেন। কি নাম? বুঝতেছেন আপনারা? হযরতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাক্ষী দেওয়ার জন্য চলে আসলেন। রে খলিফাতুল মুসলিমিন, আমি খুজাইমা, আমি সাক্ষী হাজির। এই আয়াতে কারিমা সূরা তাওবার শেষ নাজিলকৃত 2টি আয়াত। বলে, খুজাইমা, একজন সাক্ষী পাওয়া গেছে, কিন্তু সাক্ষী লাগবে 2 জন। কয়জন? 2 জন সাক্ষী লাগবে রে যায়েদ। 2 জন সাক্ষী ছাড়া তো গ্রহণ করা যাবে না। সিদ্দিক আকবরকে বললেন, খুজাইমা, আবু বকর, আমি হলাম সেই খুজাইমা যার ব্যাপারে নবী বলেছেন, ঘোষণা দিয়েছেন, সব মানুষ কোন মুআমালার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, বিচার আচারের ক্ষেত্রে 2 জন করে সাক্ষী লাগবে। পুরুষ সাক্ষী যদি হয় 2 জন সাক্ষী হতে হবে। শরীয়তের মাসালা হলো, খুজাইমা বলে, আবু বকর, নবী বলেছেন 2 জন সাক্ষীর এগেইনস্ট কোন ক্ষেত্রে, যদি কোন মুআমালার ক্ষেত্রে হোক, বিচার আচারের ক্ষেত্রে হোক, আমি খুজাইমা যদি একা সাক্ষী দিয়ে দেই, আমার রাসূল ঘোষণা দিয়েছেন আমি একার সাক্ষী 2 জনের সাক্ষী হয়ে যাবে।